এই সকল নেতৃবৃন্দই একদিন আওয়ামী লীগের পতন ঘটাবে ইনশাআল্লাহ। আমি এখান থেকে সকলের মুক্তি দাবি করছি যে ওই গণসমাবেশ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গণসমাবেশ হয়েছে। আমরা শান্তিপূর্ণ মিছিল মিটিং এর মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। আমরা মাত্র পরশুদিন ফখরুল সাহেব এবং আমি আমার অনেক সহকর্মীকে জেলে রেখে আমরা জেল থেকে মুক্তি পেয়েছি। আমরা যখন জেল থেকে বের হই আমাদের ছাড়াও আরো 491 জন বিএনপি নেতা কর্মী জেলখানায় বন্দী ছিল। আমি এখান থেকে সকলের মুক্তি দাবি করছি। আমি আসার আগে একজন জেল কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম যে ভাই একটা সেলে যেখানে খুব বেশি যদি হয় 2 জন লোক শুতে পারবে, তারপরে থাকা খাওয়ার জায়গাও নাই, সেখানে আপনারা 7 জন 8 জন কেন রেখেছেন? এই শাস্তি কেন দিচ্ছেন? আমাকে বলল যে স্যার জেলখানায় জায়গা নাই লোক ঠাই দেওয়ার, কোথায় রাখবো এদেরকে? এই যে সারা বাংলাদেশকে একটা ছোট জেলখানার মধ্যে থেকে সারা বাংলাদেশকে একটা বড় জেলখানায় আপনারা বন্ধ তৈরি করেছেন। বিএনপির কর্মীদেরকে জেলখানায় বন্দী করে, হত্যা করে, গুম করে গত 15 বছর চেষ্টা করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। পত্রিকা খুললেই দেখতে পাই নানান রকম কথা। কেউ বলে ধাক্কা দিয়ে ফেলতে হয় যাবে না, কেউ বলে আশীর্বাদী নেতা দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। আমাদেরকে তো নেতা ইম্পোর্ট করতে হবে নাকি? বিএনপিতে যে নেতৃবৃন্দ আছেন আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, এই নেতৃবৃন্দরা শুধুমাত্র এই মাঠে যারা আছেন, এখানে যারা বসে আছেন, এই সকল নেতৃবৃন্দই একদিন আওয়ামী লীগের পতন ঘটাবে ইনশাআল্লাহ। এই নেতৃবৃন্দ আপনারাই আওয়ামী লীগের পতন ঘটাবেন। আমার সকল নেতাই, বিএনপি সকল কর্মী এক একজন বলিষ্ঠ নেতা, এদের নেতৃত্বে একদিন এই বাংলাদেশ আবার নতুন করে উঠে দাঁড়াবে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে। হ্যাঁ, একটা করে বাস্তব যে আমরা কাউকে ধাক্কা দিয়ে টোকা দিয়ে ফেলতে চাই না। 10 তারিখে গণসমাবেশের জন্য সকল প্রস্তুতি শেষ করে বাসায় যাওয়ার পরে আমরা গ্রেফতার হই। আফসোস নাই, দুঃখ নাই। জেল থেকে যখন শুনেছি যে ওই গণসমাবেশ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গণসমাবেশ হয়েছে, আপনাদের সকলের সহযোগিতায় ওই দিন মঞ্চের জায়গার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে মাঠে লোক ঢুকে গিয়েছিল। আমি আপনাদের সাধুবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের দেশপ্রেম, আপনাদের দেশের প্রতি ভালোবাসা, দলের প্রতি আনুগত্য, সকল কিছুর জন্যই আমি আমার দলীয় সকল নেতা কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। একটা সঠিক স্বেচ্ছা ভালো নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকারকে পতন ঘটাতে চাই। আমরা শান্তিপূর্ণ মিছিল মিটিং এর মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে এই সরকারের পতন ঘটাতে চাই। আমরা কোন রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা আমরা বিশ্বাস করি না। আমরা কোন রকম সাংঘর্ষিক কোন কাজ বিএনপি করে নাই, করবেও না। তবে আপনারা দয়া করে ঘুষকানি দেবেন না। যদি ঘুষকানি দেন এর ফল কিন্তু খুব ভালো হবে না। সুতরাং সাবধান হয়ে যান, বিএনপির 10 দফা দাবি মেনে নেন এবং যদি আপনারা নির্বাচনে আসেন 10 দফা দাবি মেনে নিয়ে যদি নির্বাচন করেন, ভোট পান, ক্ষমতা থাকবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু জোর করে আর ক্ষমতা থাকার দিন শেষ। জোর করে ক্ষমতা থাকতে আর পারবেন না।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।